চাই না। শহীদ মিনারে এই মুহূর্তে চিকিৎসক সমাজের পক্ষ থেকে বিক্ষোভ করা হচ্ছে এবং তারা জাতীয় শহীদ মিনারে অবস্থান নিচ্ছেন এবং জানাচ্ছেন তাদের যে কর্মসূচি তারা আসলে কি চাচ্ছেন শহীদ মিনারে শত শত আমাদের এই জমায়েত, আমাদের এই শহীদ মিনারে অবস্থান সম্মেলন, এটা মূলত আমাদের যে মূল দাবি, এমবিবিএস এবং বিডিএস ডক্টর ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না। পাশাপাশি যারা ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার লিখে অরাজকতা সৃষ্টি করছে তাদেরকে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিপ্লোমা প্র্যাকটিশনার এটা লেখা বন্ধ করতে হবে। এবং পাশাপাশি তারা যে প্রেসক্রিপশন গুলো করে, আপনারা জানেন ৭৩টি ওষুধের একটি লিস্ট আছে, এর বাইরে তারা কোনো ওষুধ দেখতে পারবে না, এটিও তাদেরকে মেনে চলতে হবে। এই জাতীয় পোস্টগুলো আমাদের সকল গ্রুপে দেওয়া আছে, আপনারা সেই গ্রুপগুলো থেকে নিয়ে আপনাদের নিজ নিজ ওয়ালে শেয়ার করবেন যাতে সবাই এই দাবিগুলোর সাথে একমত হতে পারেন। বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের কর্মসূচি ছিল লং মার্চ টু বিএমডিসি, কিন্তু আমরা আমাদের সিনিয়রদের সাথে পরামর্শ করে রাত 3:30টায় জানিয়েছি আমরা অবস্থান করব শহীদ মিনারে। পুরা চিকিৎসক সমাজ এক হয়ে আজকে শহীদ মিনারে এসে এটা প্রমাণ করেছে চিকিৎসক সমাজ এক। আমাদের সারা বাংলাদেশ থেকে, মাগুরা থেকে, কুমিল্লা থেকে, সিলেট থেকে ঢাকার এই শহীদ মিনারে এসে এটা প্রমাণ করেছে আর চিকিৎসক সমাজ এক। আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলি উপেক্ষা করে আমরা চিকিৎসা সেবা দিয়েছি। আমরা 52 আন্দোলন, 71 স্বাধীনতা যুদ্ধে আমরা সম্মুখে ভূমিকা পালন করেছি। আমরা সেই চিকিৎসক সমাজ আজকে বিডিএফ, শেখ মুমিন এরা কিভাবে দাবি করে ডক্টর নামের আগে লাগানোর, বিডিএস এবং এমবিবিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবে না। আমাদের যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্যগুলো আমরা নোট করেছি। আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলে এবং আজকের সমন্বয়করা অনুরোধ করেছে আমরা 21শে আগস্টে কোন ধরনের লং মার্চ না করার জন্য। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আজকে আমাদের সিনিয়রদের কথা আমরা এখানে এসেছি। আজকে আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি দল যাবে, আমাদের দাবিগুলো উত্থাপন করবে, আদায় হবে, তারপর আমরা বাড়ি ফিরে যাবো ইনশাআল্লাহ। সবাই এই দাবি পর্যন্ত মাঠে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপু ওই যে মাইক্রোফোনটা দেন। মেডি প্লাসের পাশেরটা। আসসালামু আলাইকুম বৈষম্যবিরোধী ডক্টরদের সবাইকে। আমি ডক্টর মেহরাব মনসুর আলম। আমি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে লেকচারার হিসেবে আছি। আজকে আমাদের এখানে অনেকেই অনেকভাবে আমাদের দাবিগুলো তুলে ধরেছে। আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আমাদের এই ডাক্তার এই উপাধিটা পাওয়ার জন্য 6 থেকে 8 বা কারো করে 10 বছর সময় লেগে শিক্ষা পেছনে গেল। ফাইনাল প্রফ মেডিসিন সার্জারি গাইনি যে পরীক্ষাটা, তার জন্য আমার 8 বছর সময় লেগেছে এই এমবিবিএস ডিগ্রিটা অর্জন করতে। আর আজকে আমি যখন দেখি 6 মাস 1 বছরের কোর্স করে যারা ডাক্তার উপাধি পাওয়ার জন্য রাস্তায় নামে আর আমাদের এই প্রশাসনের বিএমডিসি তাদেরকে সেই রেজিস্ট্রেশনটা দিয়ে দেয়, আজ আমরা সেই জন্য মাঠে নেমেছি। আজ আমরা চাই আমাদের দাবিগুলা যাতে বিএমডিসি মেনে নেয় এবং বিএমডিসিতে দালাল চক্র মুক্ত হয়, সেই দাবির জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে আমি যদি বলি আমাদের এই ডাক্তার উপাধিটা অর্জন করার জন্য সংগ্রামের যে কথাটা, যে পরীক্ষার যে কথাটা, আজকে আমাদের ফার্স্ট প্রফ যেখানে আমাদের 276টি পরীক্ষা দিয়ে পাস করতে হয়, আজকে আমাদের সেকেন্ড ও থার্ড প্রফ যেটা 376টি পরীক্ষা দিতে হয়, আজকে ফাইনাল প্রফ যেটা 825টি পরীক্ষা দিয়ে তারপর আমাদের এই ডিগ্রিটা অর্জন করতে হয়। একবারে হলে 6 বছর, বেশি হলে আরো বেশি বছর লেগে যায়। আর আজকে যখন আমরা দেখি যে এই 6 মাস ওরা একটা ট্রেনিং করে, আজকে আমরা যখন দেখি 6 মাস ট্রেনিং করে ডাক্তার হতে চায়, প্র্যাকটিশনার হতে চায়, তখনই আমাদের সেই 8 বছর বা আমাদের সেই 6 বছরের সংগ্রামটি
পুলিশ সাথে হয়ে যায়। আজকে আমাদের অস্তিত্ব রক্ষার দাবিতে আমরা এসেছি। আজকে আমরা এসেছি আমাদের এই সাদা অ্যাপ্রনের মূল্যটা দিতে। আজকে আমি অ্যাপ্রন করে আসিনি, আমরা অনেক ভাইয়ের অ্যাপ্রন করে এসেছে। আমাকে জিজ্ঞেস করে অ্যাপ্রন কেন পড়েনি, আমি বললাম চেন্না বামনের পৈতা লাগে না। 8 বছর ধরে যে সংগ্রামটি করে আমি এই অ্যাপ্রনের যোগ্যতা অর্জন করেছি, আমার সেই অ্যাপ্রনের যোগ্যতাটা যেন থাকে। আজকে আমি আমার 200 জন স্টুডেন্টকে নিয়ে এসেছি। আমি সেন্টারে লেকচারার, আমার স্টুডেন্টদের পরীক্ষা ছিল, তারা এখানে এসেছে কারণ তাদের অস্তিত্ব রক্ষার জন্য এসেছে। আজ তারা যখন 8 বছর পর 6 বছর পর পাস করে বলবে, তার 6 মাসের পর তারা আমাদের সাথে ইন্টার্নশিপ করছে, ওখানে আমাদের সাথে ওটিএসিস করছে, ওরাও ডাক্তার আমিও ডাক্তার, এই জায়গাটাতে আমাদের আপত্তি। তাই আমরা চাই আমাদের দাবিটি আদায় হোক, আমরা মধ্যে এটা বাতিল হবে। ধন্যবাদ সবাই। দর্শক সরাসরি দেখছিলেন জাতীয় স্টুডেন্ট এবং চিকিৎসকদের দেখানোর চেষ্টা করছিলাম যে চিকিৎসক সমাজের যারা রয়েছেন তারা শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ, শহীদ এখন আমাদের ডক্টর পাভেল একটা ঘোষণা দেবে যে আমরা এখান থেকে একটা দিবস, আমাদের একটা গ্রুপ বিএমডিসি তে যাবে। আমি ডক্টর পাভেলকে কিছু বলার জন্য এই দিবসে অনুরোধ করছি। সবার আগে যেটা বলতে চাই, শহীদ মিনারের ব্যাপারে কেউ জুতা পরে উপরে থাকবেন না, আপনারা সবাই নিচে নেমে আসেন, সামনে থাকেন। শহীদ মিনারের উপরের যে দেবী, সেই দেবীতে কেউ জুতা পায়ে বলেন তো কেন এসছেন আজকে? সম্মান দেওয়া দরকার, যদি সবাই খুব যথাযথ সম্মান প্রদর্শন করবেন। আর কিছুক্ষণ পরে একটি প্রতিনিধি টিম জিএমডিসির অফিসে কিন্তু অভিমুখে যাবে। যদি আমরা জানি জিএমডিসি তাদের আজকে নোটিশে অফিস বন্ধ ঘোষণা করেছে, এটি আমাদের কাছে মনে হয়েছে যে তারা ইচ্ছাকৃতভাবেই ডাক্তারদের সাথে, মেডিকেল স্টুডেন্টদের সাথে দেখা না করার জন্য এটা করেছে। আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা অফিসে আসেন, আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো কিন্তু আপনাদেরকে জানাবো। আপনাদের সাথে আমাদের একটা প্রতিনিধি টিম যে কথা বলে চলে আসবে। আমি আহ্বান করছি, আপনারা আজকে সারা দেশের চিকিৎসক এবং মেডিকেল স্টুডেন্টদের, ডেন্টাল স্টুডেন্টদের সঙ্গে আজকে এই প্রহসনমূলক খেলা আপনারা খেলবেন না। দর্শক সরাসরি দেখছিলেন জাতীয় শহীদ মিনার থেকে এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, যারা আসলে এই দাবিতে ঐক্যবদ্ধ হয়ে এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান নিয়েছে। এবং দেখছেন বিভিন্ন কলেজের স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন হসপিটালের চিকিৎসকরা এখানে যুক্ত হয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথাও বলছিলাম, আরেকজনের সাথে একটু কথা বলি যে কেন এখানে এসেছেন। আমরা আমাদের দাবিটি পূরণ করতে চাই। কেন কোয়াকরা থাকবে? আমরা এত বছর ধরে পড়াশোনা করে কোয়াকরা কেন তাদের অনুমোদন পাবে? আমরা চাই না এমবিবিএস এবং বিডিএস স্টুডেন্ট ছাড়া আর কারো নামের পাশে ডাক্তার কথাটা থাকুক। এবং আমাদের সবার যেমন ছুটি থাকে, সবার যেরকম অধিকার আছে, আমাদের ছুটি পাওয়ার অবশ্যই অধিকার আছে। তো আমরা চাই আমাদের যেন সপ্তাহে 2 দিন করে অফ থাকা উচিত। এবং বিভিন্ন ধরনের মেডিকেলে যেরকম ব্যবস্থাপনা ঠিক নেই, সেই ব্যবস্থাপনাগুলো যাতে ঠিক হয় সেই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। কারা আসলে এই ডাক্তারটা লাগাচ্ছে, ব্যবহার করছে কারা বলেন? মানে আমরা তো চাচ্ছি না যে কোনো ধরনের স্বৈরাচারী বা কোনো ধরনের কোয়াকরা আমাদের এখানে থাকুক। তাই আমরা চাচ্ছি কোয়াক মুক্ত দেশ গড়ে তুলতে। একটু কথা বলতে চাই যে আসলে কারা ডাক্তার ব্যবহার করছে, কাদের ডাক্তার ব্যবহারে আপনাদের আপত্তি? যারা এই 6 মাসের ট্রেনিং করে তথাকথিত ডাক্তার দাবি করছে নিজেদের, যেমন ডিএমএফ, ডেন্টাল টেকনোলজিস্ট, সেকনো এটসেট্রা, আমরা 5 বছর অনেক পরিশ্রম করে এই ডিগ্রিটা অর্জন করি, আর তারা 6 মাস শুধুমাত্র কিছু ট্রেনিং, নাম করা কিছু বেনামি প্রতিষ্ঠান থেকে তারা ট্রেনিং করে তারা আমাদের সম মূল্যায়ন চাচ্ছে। এটা কিভাবে তাদের সম অধিকার হতে পারে? এটা কিভাবে বৈষম্য নয়? তারা কিভাবে বলতেছে যে এটা আমরা তাদের সাথে বৈষম্য করছি? আর তারা যদি তাদের এই দাবিটা পূরণ করতে পারে তবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এইটাই আমাদের দাবি। আমরা চাই না আমাদের দেশের মানুষ তাদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হোক। তারা কি কাজ করতে পারবে? তারা যে জ্ঞান অর্জন করছে, তারাও তো পড়াশোনা করতেছে, তাদের কাজটা কি? তাদের একটা নির্দিষ্ট পরিসীমা বিএমডিসি তাদেরকে নির্ধারণ করে দিবে, কারণ 6 মাসের একটা ট্রেনিং এর ডিগ্রি কখনোই একটা এমবিবিএস বা বিডিএস এর 5 বছরের ডিগ্রি সমান হতে পারে না। আর এমবিবিএস বিডিএসই একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি। তারা যেহেতু বাংলাদেশে তাদের জন্য একটা জায়গা আছে, আমরা চাই তাদের জন্য তাদের নির্দিষ্ট একটি ক্ষেত্র তৈরি করে দেওয়া হোক, যেন তারা তাদের ক্ষেত্রের মধ্যে থেকেই দেশের মানুষের সেবা করতে পারে এবং দেশের মানুষের
ভুল স্বাস্থ্যসেবা দিয়ে যেন তারা ক্ষতি না করে। আগে কি করেছিলেন? আগে আন্দোলনটা করেন নাই কেন? এর আগে বিভিন্ন সরকারের বিভিন্ন ধরনের অবস্থার জন্য মানুষ অনেকভাবেই করতে পারে নাই। আর দ্বিতীয় হচ্ছে, এর আগে তারা এই ধরনের স্বীকৃতি চায় নাই। এই প্রথমবার তারা এই ধরনের স্বীকৃতির দাবি করেছে, যেটা সম্পূর্ণভাবে অন্যায় এবং তাদের একটি অন্যায় দাবি। এই জন্য আমরা তো দেখেছি অনেকেই এর আগেও ডাক্তার লিখেছে, ডাক্তার ব্যবহার করেছে। এইটার ব্যাপারে এর আগেও ডাক্তাররা দ্বিমত পোষণ করেছেন, কিন্তু আমাদের বিএমডিসি নামক সংস্থা সবসময় তারা এটার ব্যাপারে অতটা গ্রাহ্য করে নাই। তো আমরা চাচ্ছি এখন যেহেতু দেশের সংস্কার হয়েছে, সরকারের সংস্কার হয়েছে, তো এই ব্যাপারটা একটা নির্দিষ্ট সংস্কার হোক এবং এটার একটা সুরাহা হোক। দর্শক দেখছিলেন আসলে যারা ডিপ্লোমা করেছেন তাদেরকে আসলে যাতে ডাক্তার ব্যবহার না করতে পারেন সেই দাবি তাদের। আর কোনো দাবি আসলে নেই। আপনাদের যৌক্তিক দাবিগুলো আসলে কি? আমরা আসলে আমাদের ওয়ার্ড যারা তারা হচ্ছে 6 বা ততোধিক মাসের একটা কোর্স করে তারা ডাক্তারের দাবিদার হতে চাচ্ছে। অনেক ক্ষেত্রে তারা সেই অনেক কোনো ডাক্তারের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট কাজ করে তারা নিজেদেরকে আসলে ডাক্তার হিসেবে পরিচয় দেওয়ার জন্য তারা আন্দোলন নেমেছে। সেটা আমরা চাচ্ছি না। আমরা 6 বছর কষ্ট করে হচ্ছে পড়ালেখা করে দিন আমরা ডাক্তার উপাধিটা অর্জন করি। সেক্ষেত্রে তারা হচ্ছে কোনো ধরনের এই ধরনের কোনো সঠিক জ্ঞান বা সেই ধরনের কোনো প্রশিক্ষণ না নিয়ে তারা হচ্ছে চাচ্ছে যে ডাক্তার হওয়া যে যৌক্তিক দাবিটা সেটা হচ্ছে গিয়ে আমরা বিরোধী। আমরা আমাদের কষ্ট করে যে আমরা এই যে ডাক্তার উপাধিটা আমাদের যে সেটা তারা ছিনিয়ে নিতে চাচ্ছে সেটার পক্ষে আমরা না। আমরা আসলে আমাদের মেইন যৌক্তিক দাবি যে আমাদের এমবিবিএস এবং বিডিএস বাদে অন্য কেউ যেন ডাক্তার উপাধিটা না নিতে পারে, এটাই আমাদের মূল যৌক্তিক দাবি। আমাদের হচ্ছে ডাক্তারের সাথে কোয়াদের আগে একটাই পার্থক্য ছিল মূলত যে আমাদের বিএমডিসি একটা রেজিস্ট্রেশন দিত যখন হচ্ছে আমরা ক্লাস করি, বাট এখন হচ্ছে কি তাদেরকেও সেই বিএমডিসি রেজিস্ট্রেশনটা দেওয়া হচ্ছে। তো এখানে শুধু আমাদের পেশাটা হচ্ছে কি মানে রিস্কে চলে যাচ্ছে না, সবচেয়ে বেশি রিস্ক হচ্ছে আমাদের পেশেন্টের লাইফ। তো একটা পেশেন্টের যখন হচ্ছে কি আমি ট্রিটমেন্ট করবো, তো আমাকে সেটা সম্পূর্ণ জ্ঞান রাখতে হবে যে আমি তাকে একটা ট্রিটমেন্ট দিলে তার খারাপ এবং ভালো কি কি ইফেক্ট আসতে পারে। তো সেই হিসেবে তো তারা হচ্ছে কি এই সম্পর্কে জ্ঞান রাখে না যে একটা পেশেন্টকে একটা ট্রিটমেন্ট দিলে তারা কি কি ক্ষতি হতে পারে। দেখা যায় হচ্ছে তারা হচ্ছে কি উল্টাপাল্টা ট্রিটমেন্ট দেওয়ার পরে সেই ক্ষতিগ্রস্ত পেশেন্টগুলো হচ্ছে তাদের মানে অবস্থা অনেক খারাপ হওয়ার পরে আমাদের কাছে আসছে যে তাদের হচ্ছে কি মানে ভুল ট্রিটমেন্ট নেওয়ার কারণে তাদের অনেকের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে কি আমাদের পেশেন্টদের মানে লাইফের হচ্ছে সুরক্ষাটা চাই এবং আমরা চাই না যে বিএমডিসি আমাদের এমবিবিএস এবং বিডিএস বাদে অন্য কাউকে ডাক্তার হিসেবে গণ্য করুক। এখন আপনাদের দাবিটা কার কাছে জানাচ্ছেন? আমরা বিএমডিসির কাছে জানাচ্ছি আমাদের দাবি। শহীদ মিনারে তাহলে আমি মনে করি অবশ্যই বাংলাদেশের স্বাস্থ্যসেবা একটা যুগান্তকারী পরিস্থিতি যেতে পারবে এবং আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সেবা দিতে পারবো। এই জন্যই তাদের দরকার। আর আমরা ডাক্তারের ব্যাপারে অবশ্যই কোনো সন্দেহ নেই এবং সেইভাবেই সবাই স্বীকৃতি দেবেন সেটা আমরা আশা করি। আজকে এই সমাবেশের পক্ষ থেকে সাপোরো ডেন্টাল কলেজের পক্ষ থেকে আমি সবার সাথে একাত্মতা ঘোষণা করতেছি। আর আমি চাই আমরা সবাই আশা করি যে এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা এগুলোর মান অবশ্যই উন্নয়ন করতে হবে। আমরা সবাই যেন সেভাবে চেষ্টা করি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।